এই দেখো, পাকা পাকা আমি চালতা নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি আমি 4টে চালতা প্রথমে কেটে এনেছিলাম বড় বড় দেখে 20 টাকা করে। তারপরে আবার ছোট চালতা দুটো নিয়ে এসেছি 15 টাকা করে। কিন্তু দুঃখের বিষয় আমার চালতা অনেকটাই নষ্ট হয়ে গেছে, কারণ আমি চালতাগুলো অনেক দিন ধরে এনেছি। আর 4টে চালতা, আর সেটা আমি রোদে শুকাচ্ছিলাম কারণ আমি টাইম পাচ্ছিলাম না। তো যাই হোক, দেখি কতটা কি ফেলানি যায় আর কতটা কি আমি রাখতে পারি। তো এই দেখো, আমি চালতাটা না এরকমভাবে সমস্ত চালতাগুলো কাটবো। আর এরকমভাবে কাটলে কি হয় দেখো, তোমরা হয়তো দেখলে বুঝতে পারছো যে আমি কিভাবে কেটেছি। তোমাদের আমি সুন্দরভাবে সবই দেখাবো। আর তাহলে কি হয়, এই যে যে লোদ লোদ ব্যাপারটা, এই ফুলটা সুন্দর মতন বেরিয়ে আসে। যার ফলে কি হয়, চালতাগুলো লম্বা লম্বাও হয়, দেখতেও ভালো লাগে। আর যে কি বলে একটা আঠা আঠা ব্যাপার, ওটাও ওই ঘাটাঘাটি হয়ে যায় না। তো যাই হোক, এরকমভাবে চালতা কিন্তু তোমরা কেটে দেখতে পারো, খুব ইজি, খুব সহজ। তবে আমার চ্যানেলে আগের বছরে কিন্তু আমি চালতা কাটা ভিডিও দিয়েছিলাম। এই দেখো, এখানে সবকটা ফুল কিন্তু গোটা গোটা রয়েছে। আর এই যে তোমাদের বললাম না যে অনেকগুলোই পচা বেরিয়ে গেছে, এই দেখো দুখানা কিন্তু পচা বেরিয়েছে। কারণ ওই যে বললাম অনেক দিন হয়ে গেছে যে আমি এনেছি। এইবার যাই হোক, এরকমভাবে এবার আমি সুন্দর করে চালতাগুলো সমস্ত কেটে নিয়েছি। বিশ্বাস করবে না, 1 ঘন্টা 10 মিনিট লেগেছে আমার চালতাগুলো কাটতে। আর এত চালতা কাটতে কাটতে আমার জীবনটা মনে হয় যেন বেরিয়ে গেল। তো যাই হোক, চালতাগুলো আমি 6-7টা করে সিটি দিয়ে রেখে নিয়েছিলাম। দুবারে দিয়েছিলাম বড় প্রেশার কুকারে। তো যাই হোক, সিটি দেওয়ার পর এরকমভাবে গলেছে, তোমাদের একটু দেখিয়ে দিলাম। এটা করে রেখেছিলাম রাতে, কারণ দিনের বেলা রান্না আচার সব আমার পক্ষে সম্ভব না, এত গুণী আমি না। তো যাই হোক, এখানে রীতিমতন আমি নিয়ে নিয়েছিলাম গুড় 1.5 কেজির মতো। আর নিয়ে এবার গুড়টা জাল দিলাম, আর দেওয়ার পরে এই যে চালতাগুলো কিছুটা ভেঙে আর কিছুটা গোটা গোটা চালতা দিয়ে দিয়েছি। এবার হচ্ছে আর কিছুই না, নাড়ানাড়ির কাজ। কি বলো তো, চালতার আচারে বেশি একটা খাটনি নেই, আবার খাটনি আছে। যেমন করার সময় খাটনি নেই, কিন্তু কাটতে গেলে জীবনটা বেরিয়ে যায়, এই আর কি। তো যাই হোক, কেটে কুটে যখন নিয়েছি, খাবো যতদিন খুশি ঘুরিয়ে ফিরিয়ে একটা দুটো করে, যা ভালো লাগে চালতার আচার এই গরমের দিনে খেতে। আর পাকা চালতার আচার তো সবচেয়ে টেস্টি হয়, জানো তো। আর এই তো বিট নুন দিয়ে দিলাম, তবে হ্যাঁ, লবণটা একবারে দিচ্ছি না, বারে বারে দেখে দেখে দেবো, যে কতটা লাগবে না লাগবে সেই বুঝে দেবো। বিশ্বাস করো, এই আচারটা 2.5 বছর 3 বছর তোমরা ঘরে রেখে খেতে পারো, নষ্ট তো হয়ই না। আমার ঘরে তো সবসময় আচার থাকে, কিচ্ছু হবে না, নষ্টও হবে না, কিচ্ছু হবে না। শুধু একটু তোমাদের মেনটেন করতে হবে, এই যা। কি করবে না করবে আমি সমস্ত এই ভিডিওতে বলে দেব। তো চলো, শুকনো লঙ্কা নিয়েছি এটা ধনে জিরে আর হচ্ছে মিষ্টি মৌরি, এগুলো একটু শুকনোভাবে ভালো করে ভেজে নেব। তবে হ্যাঁ, এর মধ্যে কিন্তু আরও একটা জিনিস আমি অ্যাড করব, তোমরা ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। বিশ্বাস করো, এই মশলাটা দিলে আচারটা খুব টেস্টও হয়। আর কি দিলে 2.5 থেকে 3 বছর আচারটা থাকবে, সেটাও কিন্তু ভিডিওর মধ্যেই থাকছে। তো যাই হোক, এই যে সর্ষেটা দিয়ে দিলাম, এটাও কিন্তু একটু ফুটে উঠলেই সুন্দর করে আমি নামিয়ে দেব। তো ওই যে বললাম তোমাদের, যে পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। এই তো সর্ষেটা এবার ফুটে উঠেছে, এবার আমি কিন্তু অফ করে দিলাম। এবার হচ্ছে এটা মিক্সারে আমি পেস্ট করে নেব সুন্দর করে, একদম। এবার তাহলেই কিন্তু আমার আচারের মশলাটা অন্তত রেডি হয়ে গেল। এবার চলো তেলে দেব ফোড়ন। আর ফোড়নের মধ্যে দিয়েছি আমি 5 ফোড়ন, কালো জিরে আর শুকনো লঙ্কা। আর কড়াইটা চারোদিকে এমন কেন হয়েছে জানো, কাঁচকলা সেদ্ধ করেছিলাম, তার ফলে এরকম অবস্থা হয়েছে। তো যাই হোক, এইবার হচ্ছে দিয়ে দিলাম আমি কড়াতে ফোড়নটা ঢেলে। আর অফ ক্যামেরায় যেগুলো লেগে রয়েছে কড়াতে ওটা দেবো, কারণ যেহেতু নিজেই ভিডিও বানাই তাই জন্য আর তোমাদের দেখাতে পারলাম না যে লাস্টেরটা কীভাবে আমি কাচিয়ে কাচিয়ে দিই। তো অনেকক্ষণ ধরে গ্যাস কমিয়ে করছিলাম বলেই চালতাগুলো একদম লাল টসটসে হয়ে গেছে, মানে ভেতরে ভালো মতন গুড়টা ঢুকেছে, যার ফলে লাল হয়ে গেছে। এই যে বললাম কেন 2.5-3 বছর আচারটা থাকবে, এবার তোমরা দেখলেই বুঝতে পারবে। এই তো এটা হচ্ছে ভিনিগার, আর ভিনিগারটা আমি দিয়ে দিলাম। আর তারপরে হচ্ছে কি জানো তো, আচার খোলার সময় কখনোই কথা বলা যাবে না। ধোয়া জামা কাপড়, পরিষ্কার জামা কাপড়ে আচার খুলতে হবে। আচার ছোঁয়া নাড়া করা যাবে না। আচারটা একটা হালকা এমন স্থানে রাখতে হবে যাতে ছোঁয়া নাড়া বা বেশি গরম না লাগে, এরকমভাবে একটু যত্ন করে আচারটা রাখা উচিত। আমি কিন্তু আচার কখনোই ফ্রিজে রাখি না, আমি নর্মাল টেম্পারেচারেই আচার রাখি। তাতেই কিন্তু আমার আচার বহু বছর যায়, কিচ্ছু হয় না, যত দিন যায় ততই টেস্ট হয় আমার আচার।
তো তোমরা কিন্তু এরকমভাবে করে দেখতে পারো। তবে হ্যাঁ, এয়ার কন্টেনারে অবশ্যই রাখবে, আর যদি কাচের জার থাকে রাখতে পারো। আর ওই যে বললাম, যখন তোমরা চামচ ঢোকাবে, চামচ যেন ভেজা না থাকে। ভেজা যদি থাকে তাহলে আচার নষ্ট হবে। আচার খোলার সময় যদি তোমরা কথা বলো তাহলেও কিন্তু আচার নষ্ট হবে। আর যদি যখন তখন আচার ধরো, আর যখন খুশি তখন নোংরা জামা কাপড় আচার ছো, তাহলেও কিন্তু আচার নষ্ট হয়ে যায়। আর এগুলো যদি সব কিছুই মেনটেন করো, আমি কথা দিচ্ছি আচার তোমাদের কিচ্ছু হবে না। কারণ আমার ঘরে কিন্তু অনেক রকম আচার থাকে, আর আমার ভিডিওতেও তোমরা দেখেছো আমি কিন্তু অনেক অনেক রকম আচার বানাই। যদি তোমরা না দেখে থাকো, আমার চ্যানেলটা ঘুরে আসো। কুলের আচার, তেঁতুলের আচার থেকে শুরু করে, আমলকির আচার থেকে শুরু করে, আমি কিন্তু সমস্ত কিছু আচার আমি বানিয়েছি। আর তোমরা ভাবছো একটু ঝোল ঝোল, এটা কিন্তু শুকিয়ে পরে একদম ঘন হয়ে যাবে। এটা তো সবে গরম, তাই এই পরিস্থিতি, কিন্তু ঠান্ডা হলে কিন্তু একদম শুকিয়ে যাবে। তাই কিন্তু আমি এই ঝোলটুকুনি রাখলাম। কারণ আচার একটু রসালো ব্যাপারটা, যদি জলপাইটা না থাকে তাহলে শুকনো কাঠ কাঠ লাগে, খেতে ভালো লাগে না। আর আচারটা তোমাদের আমি বললাম যে আমি কিন্তু একটু শুকিয়ে নিয়েছিলাম গোটা গোটা চালতাগুলো, যার ফলে কিন্তু আমি বেশি ভেঙে ঘেটে ঘেটে দেইনি। পাকা চালতা তো এরকমই ভালো লাগে। তো এরকমভাবে তোমরা চালতার আচারটা খেয়ে দেখো, কথা দিচ্ছি দারুণ লাগবে। এই বীভৎস গরমে লাস্ট পাতে একটুখানি একটা দুটো আচার হলে কিন্তু আর কিছু লাগে না। লাস্ট কিন্তু আচারটা আমার এমন হয়েছিল, এটা 7-8 দিন পরে কিন্তু কালারটা আরও কালশেটে হয়ে যাবে, আর আমি তারপরে এয়ার কন্টেনারে রেখে দেবো। তো আজকে এখানেই রাখছি, সবাই ভীষণ ভালো থাকো, আর আমার পাশে থেকে সাবস্ক্রাইব করে দিও।